বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেকে তৈরি করা যায় বেকারির মতো পারফেক্ট বিস্কুট। ঠিক এই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। রেসিপি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া। বিস্কিট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চিনির গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন যাতে সব উপকরণগুলো মিক্সড হয়ে যায়। খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এটাতে কিন্তু বিস্কুটের একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এলাচের ফ্লেভারটা আমাদের কম বেশি সবারই খুব বেশি প্রিয়, তো সেক্ষেত্রে এই বিস্কুটে কিন্তু এই গুঁড়োটা ব্যবহার করা। তো এখন আমি সব শুকনো উপকরণগুলো একটি চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা আমি ভুট্টা থেকে সরাসরি ভাঙিয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেব। আপনারা যদি সব উপকরণগুলো সঠিকভাবে দিতে পারেন তবে এরকম পারফেক্ট বিস্কুট কিন্তু আপনিও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটটা খুবই বেশি সফট হবে এবং খুবই বেশি ক্রিস্পি থাকবে। ভালো করে নেড়েচেড়ে আমি একটু ময়ান করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। যখন ময়ান করা হয়ে গেছে তখন আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট স্পঞ্জি ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডো আমি তৈরি করে নিয়েছি। বিস্কুট তৈরি করার জন্য কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। তো চলুন চলে যাই বিস্কুটগুলো তৈরি করে নেই। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি যেমন আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ঠিক তেমনি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি কিন্তু আপনারা প্রত্যেক দিন এনজয় করতে পারবেন। আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। ভিউয়ার্স, আমি বড় ডোটা থেকে আমি সামান্য পরিমাণে ডো নিয়ে খুব সুন্দর করে একটি বল শেপ দিয়েছি। এরপর লম্বা লম্বা একটু শেপ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে চৌকো একটা শেপ আমি দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন। আমি একটি চাকুর সাহায্যে খুব সুন্দর একটি দাগ টেনে কিন্তু ডিজাইন উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনারা যদি লক্ষ্য করেন তবে এই সহজ নিয়মটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বিস্কুট তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর একই পদ্ধতিতে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন, আর দেখতে দেখতে ইনশাল্লাহ একসময় ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। সবার মাঝে ভিডিওটি দেখার জন্য আপনারা লাইক এবং শেয়ার করে পৌঁছে দেবেন। সব বিস্কুটগুলো যখন তৈরি হয়ে গেছে তখন আমি একটি প্লেটে নেব, যে প্লেটে আমি এই বিস্কুটগুলো বেক করব। তো সেক্ষেত্রে এখানে আমি হাফ চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো প্লেটটি ব্রাশ করে নিয়েছি। এতে বিস্কুটটা যেমন লেগে যাবে না তেমন পুড়ে যাবে না। তো সব বিস্কুটগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এই বিস্কুটগুলো কিন্তু একদমই বেকারি স্টাইলে তৈরি হবে, তো এর জন্য আমি চুলায় বেক করে নেব। তো এর জন্য আমি চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে 5 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি। এর বেশি কিন্তু ফ্রি হিট করার প্রয়োজন নেই। তো সরাসরি আমরা চলে যাচ্ছি চুলার কাছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইটা অলরেডি বসিয়ে গরম করে নিয়েছি। এখন প্লেটটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 30 মিনিটের জন্য। আমি ফিরে আসবো 30 মিনিট পরে, এবং 30 মিনিট পর আপনাদেরকে আমি ঢাকনা তুলে দেখিয়ে দেব বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আমরা কিন্তু ঘরে বসে এভাবে বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করতে পারি। তো এর জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটি ফলো করতে হবে এবং রেসিপিগুলো দেখতে হবে, শিখে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। 30 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিলাম কত সুন্দর একটা বিস্কুট তৈরি হয়ে গিয়েছে। বিস্কুটগুলো তোলার সাথে সাথে হয়তোবা আপনাদের কাছে একটু নরম লাগতে পারে, তবে ঠান্ডা হলে কিন্তু খুব বেশি সফট হবে এবং ক্রিস্পি হবে। তো আশা করি আপনারা ঠান্ডা করে পরিবেশন করবেন। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো দেখতেই পেলেন যে বেকারি ছাড়াও কিন্তু
ঘরে বসে এরকম বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করা যায় এবং ওভেনের কোনো প্রয়োজন পড়ে না এরকম দুর্দান্ত রেসিপি তৈরি করার জন্য। আশা করি আপনারা গ্যাসের চুলায় বা মাটির চুলায় নর্মালভাবেই কিন্তু এভাবে আপনারা বিস্কুট তৈরি করে বেক করে নিতে পারবেন এবং পারফেক্ট একটা রেজাল্ট আপনারা পাবেন। আশা করি আপনারা যদি সব উপকরণ এবং সময় মেনটেন করেন তবে এরকম দুর্দান্ত রেসিপি কিন্তু আপনিও তৈরি করতে পারবেন এবং আপনার বাসায় পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু কন্টেনার বাসায় আপনারা অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।